হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 10 থেকে 15,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে সেরা ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কেননা আজকের এই ভিডিওতে আমরা 10 থেকে 15,000 টাকা বাজেটে, মানে 10, 12, 14, 15 এই বাজেটগুলোতে সবচেয়ে সেরা যে ক্যামেরাওয়ালা স্মার্টফোনগুলো রয়েছে বর্তমান সময়ে, তো সেই ফোনগুলোকেই যাচাই বাছাই করেই কিন্তু নিয়ে হাজির হয়েছি এবং এই স্মার্টফোনগুলো হতে যাচ্ছে সবগুলো অফিসিয়াল। সো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তাহলে ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রত্যেকবারের মতো এবারও আমরা লো বাজেট থেকে শুরু করতে যাচ্ছি। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 টাকা এবং এই বাজেটে বেস্ট একটি ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন, সাথে বড় ডিসপ্লে প্যানেল, সাথে গেমিং পারফরমেন্স বেটার এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাহলে আপনার জন্য নাম্বার 5 এ থাকছে ইনফিনিক্স হট 10 প্লে, যেখানে থাকছে 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল যার রেজলিউশন HD+, সাথে থাকছে MediaTek Helio G35 চিপসেট, GPU Mali G52 MC2, রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল AI লেন্স যেটি দিয়ে আমরা 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটি দিয়েও আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটি 10,000 টাকায় অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। তো এবার আসি নাম্বার 4 এ। তো নাম্বার 8 ফোনে স্যামসাং গ্যালাক্সি M02s থাকছে। তো যেহেতু আমরা ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিয়ে ভিডিও করছি, এর জন্যই আমরা স্যামসাং গ্যালাক্সি M02s এই স্মার্টফোনটিকে সিলেক্ট করেছি। তো ফোনটিতে থাকতে যাচ্ছে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল যার রেজলিউশন HD+, সাথে থাকছে Qualcomm Snapdragon 450 চিপসেট, GPU Adreno 506, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল যার অ্যাপারচার ভ্যালু 2.2, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর যেটি দিয়ে আমরা 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবো। ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি যেটি কিনা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 13,000 টাকা। তো অবশ্যই স্যামসাং মোবাইলগুলোর যে ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেস্ট হতে থাকে, তো এই জন্য এই ফোনটিকে আমরা 4 নাম্বার পজিশনটি দিয়েছি। তো এবার আসছি নাম্বার 3 তে, ইনফিনিক্স হট 10s। তো অবশ্যই আপনারা যারা বড় ডিসপ্লে প্যানেল, সাথে গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা তো থাকছে এবং সাথে লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি। তো ফোনটিতে থাকছে 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল যার রেজলিউশন HD+, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট, সাথে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, GPU Mali G52 MC2, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর এবং 2 মেগাপিক্সেল AI লেন্স দেখতে পারবো যেটি দিয়ে আমরা 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবো এবং ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটি দিয়েও আমরা 1080p 30fps এর ভিডিও শুট করতে পারবো। RAM 4GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 14,000 টাকা। তো অবশ্যই 14,000 টাকায় বেস্ট ক্যামেরা ফোনের সাথে বেস্ট একটি অলরাউন্ডার ফোন হতে যাচ্ছে কিন্তু এই ফোনটি। সো ভিউয়ার্স, এবার যদি আমাদের বাজেটটাকে আরেকটু ইনক্রিজ করে 15,000 টাকা করি, এক্ষেত্রে আমাদের জন্য নাম্বার 2 এ থাকছে মোট দুটি স্মার্টফোন আমার চয়েস লিস্টে ছিল। একটি হচ্ছে ইনফিনিক্স নোট 8i, অপরটি টেকনো ক্যামন 16। তো এই দুটি স্মার্টফোনের মাঝে অনেকেই হয়তো কনফিউশনে পড়ে থাকেন আদৌ কোন স্মার্টফোনটি নেওয়া উচিত। তো আপনি যদি ক্যামেরার জন্য ফোন নিতে চান তাহলে অবশ্যই টেকনো ক্যামন 16 এবং আপনি যদি গেমিং এর দিকটা একটু ফোকাস করেন তাহলে অবশ্যই ইনফিনিক্স নোট 8i। তো এই জন্য আমাদের জন্য নাম্বার 2 এ থাকছে টেকনো ক্যামন 16। তো ফোনটিতে থাকতে যাচ্ছে 6.8 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল যার রেজলিউশন HD+, সাথে থাকছে MediaTek Helio G70 চিপসেট, GPU Mali G52 MC2, রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর এবং 2 মেগাপিক্সেল AI লেন্স দেখতে পারবো যেটি দিয়ে আমরা 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবো এবং এখানে থাকছে EIS এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটি দিয়েও আমরা 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবো। RAM 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটি অফিসিয়ালি 15,000 টাকায় বর্তমান অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই এখানে ক্যামেরাতে থাকছে EIS। তো অবশ্যই ক্যামেরার জন্য কিন্তু অনেকটাই ভিডিও কোয়ালিটি এখানে স্টেবল দেখতে পারবো। তো এই জন্যই কিন্তু আমরা টেকনো ক্যামন 16 কে দ্বিতীয় নম্বর পজিশনটি দিয়েছি। তো এবার মুভ করা যাক নাম্বার 1 এ। তো আমাদের বাজেটটা 15,000 টাকা রেখেই আমাদের জন্য নাম্বার 1 এ থাকছে পোকো M2 রিলোডেড।
তো অবশ্যই এই ফোনটিতে বিশেষ করে ক্যামেরা কোয়ালিটি কিন্তু একদম ফাটিয়ে দিবে আপনাদের, এবং সাথে সাথে মানে ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছি 15,000 টাকা বাজেটে অফিসিয়াল ফোনে। এটি কিন্তু হতে যাচ্ছে 1 নাম্বার ফোন, সাথে গেমিং পারফরমেন্সে কিন্তু অনেকটা বেটার পেতে যাচ্ছি এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু লং টাইম পেতে যাচ্ছি। তো এই ফোনটিতে থাকছে 6.53 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3, এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G80, সাথে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 2.2, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং ফোনটি থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30 fps ভিডিও শুট করতে পারবো। র্যাম 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটি অফিসিয়ালি 15,000 টাকা অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই 15,000 টাকা বাজেটে বেস্ট ক্যামেরা, বেস্ট ডিসপ্লে, বেস্ট পারফরমেন্স, বেস্ট ব্যাটারি ব্যাকআপ পেতে চাইলে অবশ্যই আপনারা পোকো M2 রিলোডেড এই স্মার্টফোনটিকে দেখতে পারেন। সো ভিউয়ার্স, এই 5টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোন বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং বেস্ট ক্যামেরাওয়ালা স্মার্টফোনের মাঝে আমি যদি কোনো ফোন মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।